হ্যালো, আজ রাঁধুনি নিজেই তোমাদের সাথে রান্না শেয়ার করবে তার নিজের ভয়েস ওভার দিয়ে। তাই বলছি একটু ফোনের ভলিউমটা বাড়িয়ে নাও, যেহেতু তার গলা আমার মতো এত জোরে না, তো তাই জন্য। আজকে মা চিংড়ি মাছ দিয়ে পটল বাটা করবে। তো চলো দেখা যাক রেসিপিটা, ঝটপট আমরা দেখে নিই তার ভয়েস ওভারে। কড়াইটা তেতে গেছে, পটলগুলো শুকনো কড়াইয়ে এভাবে পটলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম লবণ, আন্দাজ করে হলুদ। আঁচ একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি ঢেকে দেবো। দিলাম এভাবে কয়েকবার নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু একটু জল দিইনি, দেখো কত জল বেরিয়েছে। এই জলটা শুকনো করে নেব, তাহলেই হয়ে যাবে। এভাবে মাঝে মাঝে খুলে নেড়ে দিয়ে জলটা জাস্ট শুকনো করে নেব। আবার ঢেকে দিলাম। দেখো এবার জল মোটামুটি শুকিয়ে গেছে, আর একটু নরমও হয়ে গেছে, কেটে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিতে হবে সর্ষের তেলটা। তেলটা গরম হয়ে গেলে কটা শুকনো লঙ্কা দেব। এটাকে জাস্ট অল্প আছে ভেজে নেব। দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, পুড়ে যায়নি, অথচ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি রসুন, এটাকেও আমি ভালো করে ভেজে নেব। রসুনটা মোটামুটি লাল হয়ে গেছে, এবার আমি রসুনগুলোও তুলে নেব। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদ, লবণ। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এই তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। এদিকে হতে হতে আমি পটলগুলো মিক্সি জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, সঙ্গে দিচ্ছি ভেজে রাখা লঙ্কা আর ভেজে রাখা রসুন। এটাকে পেস্ট বানাবো। পেঁয়াজটা যখন মা ছেড়েছিল তখন তোমাদেরকে দেখাতে ভুলে গেছে, সেটা স্কিপ করে গেছে, তাই আমি এসে তোমাদেরকে বলে গেলাম। পেঁয়াজটা এবার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পটল বাটাটা দিয়ে দেবো। এবার আমি এভাবে শুধু নাড়তে থাকবো। আগে লবণ দিয়েছিলাম, আন্দাজ করে আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে আবার মিশিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল। ব্যাস, নামিয়ে নেব। আমাদের আজকে পটল বাটা রেসিপি রেডি। আমি এইভাবেই পটল বাটা করি। তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে।